হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এবং অন স্ক্রিনে কিন্তু সেই ফর্ম ফিল আপও আমি দেখিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল অর্থাৎ 2019 সালে কিন্তু একটি আইন যার লাগু করার মানে জন্য প্রচণ্ড পরিমাণে চাপ এসেছিলো, সেটি হচ্ছে সিএএ। ঠিক আছে, এই সিএএ কিন্তু জারি হওয়ার একটি কথা ছিল। তো সেই সিএএ পোর্টাল কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আজ থেকে কিন্তু তার যে অনলাইন অ্যাপ্লিকেশান ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে। তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এবং কোন শ্রেণীর মানুষরা অ্যাপ্লিকেশান করবেন নাকি সবাইকে করতে হবে, তারপরে কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট আপলোড করবেন, কত টাকা পেমেন্ট দিতে হবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার বাদেও কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশানের নিচে যে লিঙ্কটি আমি দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালের মূল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পরে কিন্তু আপনারা এখান থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করুন। তো কীভাবে ক্রিয়েট করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি যে সাইটের পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছি। এখানে কি বলছে, ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে লগ ইন করুন। তারপরে কি এখানে কিন্তু নিচের দিকে এখানে কি বলা হচ্ছে যে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দুটো দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। তো আমি কিন্তু এখানে একটি ইমেল আইডি দিয়েছি। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি এই ঘরে আপনারা কিন্তু বসাবেন, তারপরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তার আগে একটি কথা বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশানের কিন্তু আপনাদের 7টা না 9টা প্রসেস আছে। তো ভিডিওটি কিন্তু খুবই বড় হবে, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন। আমি চেষ্টা করব যত শর্ট করা যায় এবং আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন। তারপরে আপনারা কী করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, আপনাদের কিন্তু এই যে নাম লিখবেন, এখানে ইমেল আইডি কিন্তু লেখা থাকবে, মোবাইল নাম্বার ইনপুট করবেন, তারপরে এখানে কিন্তু ক্যাপচার কোড যেটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনি দেবেন। দেওয়ার পরে এখানে আরেকটি অপশান কিন্তু আপনারা খুঁজে পাবেন, সেটি হলো এই যে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনারা কী করবেন, তারপরে এখান থেকে আবারও কিন্তু সেই সমস্ত কিছু লেখার পরে সাবমিট করার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু এখানে লেখা থাকবে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই যাচাই করুন। অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে এবং আপনাদের ইমেল আইডির ওটিপিটা কিন্তু ইমেল আইডি থেকে দিয়ে দেবেন আর মোবাইল ওটিপিটা কিন্তু মোবাইল থেকে দিয়ে দেবেন। এবং ওটিপিটা কিন্তু আপনারা জানেন যে 6টা সংখ্যার ওটিপি আসে বা 4টে সংখ্যার ওটিপি আসে, কিন্তু এখানে কিন্তু 8টা সংখ্যার ওটিপি আসবে। দুটো ক্ষেত্রে কিন্তু 8টা সংখ্যার ওটিপি আসবে। তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনারা লিখবেন, লিখে কিন্তু ওটিপি যাচাইকরণে এটি কিন্তু সম্পূর্ণ করে নেবেন। তা কী করবেন, সঠিকভাবে ওটিপি আপনার যাচাই করার পর কিন্তু আপনাদের এরকম একটি মেসেজ দেবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখানে ক্লিক করুন সিঙ্গিং। তো ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা কী করবেন, ভারতীয় নাগরিকত্বের যে লগ ইন সাইট আছে অর্থাৎ সেই লগ ইন সাইটে কিন্তু আপনারা চলে আসবেন এবং ইমেল আইডিটা বসাবেন। এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সেই যে ইমেলটি আপনি বসিয়েছিলেন সেই ইমেলে কিন্তু একটি 8টি সংখ্যার ওটিপি যাবে এবং ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসাবেন। বসিয়ে কিন্তু এই ক্যাপচার কোডটা এই ঘরে বসাবেন। বসানোর পরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে যাচাই করুন এই যাচাই করুনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে নাম আপনি লিখেছেন সেই নামের কিন্তু পুরো বিষয়টা দেখানো হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের নতুন আবেদনের জন্য এখানে ক্লিক করুন, এখানে কি আপনারা ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে বলা হয় যে সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের যোগ্যতা নির্ধারণের প্রাথমিক প্রশ্নাবলী এটা প্রাথমিক প্রশ্নাবলী। তো প্রথম 1 নম্বর কোশ্চেন কী আছে, আপনি কি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন
একই একই লেখা আছে, অর্থাৎ আপনি কি 31/12/2014 আগে ভারতে প্রবেশ করেছিলেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে কিন্তু নো করবেন বা না করবেন। তারপরে আপনার দ্বিতীয় কোশ্চেন কিন্তু চলে আসবে, সেটা কী লেখা আছে, আপনি কোন দেশের নাগরিক? অর্থাৎ হ্যাঁ হলে আপনি কোন দেশের নাগরিক বা কোথা থেকে আপনি এসেছেন, যে দেশের থেকে এসেছেন সেই দেশে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা 3 নম্বরে আছে, আপনি কি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে থেকে এসেছেন? আপনি কি পাকিস্তানি, আফগানিস্তান, বাংলাদেশ নিম্নলিখিত সম্প্রদায়ের যে কোনো একটি অন্তর্ভুক্ত? অর্থাৎ আপনি যে নিচের যে জাতিগুলোর দেওয়া আছে তার মধ্যে কোন শ্রেণীভুক্ত, অর্থাৎ হিন্দু, শিখ, জৈন। তো এখানে কিন্তু অবশ্যই হিন্দু সিলেক্ট করবেন, কিংবা এখানে কিন্তু মুসলিম নেই, এবং যে ধর্মের সেই ধর্মে কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনারা কী বলা আছে 4 নম্বরে, আপনার কি বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা, ভারতীয় ভিসা আছে? অর্থাৎ আপনার কি কোনো বৈধ ভারতীয় পাসপোর্ট বা ভারতীয় ভিসা আছে? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। তারপরে আপনাদের 5 নম্বর, আপনি ভারতীয় বংশোদ্ভূত, তিনি 7 বছর ধরে ভারতে আছেন? আপনি কি 7 বছর ধরে ভারতে আছেন, বা আপনার যে ভারতীয় যে বংশোদ্ভূত আছেন তিনি কি 7 বছরের বেশি ভারতে আছেন? যদি হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ, নাহলে না। তারপরে এখান থেকে আপনারা এটা পড়ে নেবেন, পড়ে নেবার পরে কিন্তু এখানে টিক বক্সে টিক করবেন, করার পরে কিন্তু গ্রহণ করুন এবং এখানে জমা দিন, এই অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা কিন্তু, আমি প্রথমে বলেছি যে এখানে 7টা স্টেপ আছে, দেখতে পাচ্ছেন 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 7টা স্টেপ, মানে ভিডিওটি বড়ই হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে আপনাদের যে আবেদনকারীর নামটি এখানে বসিয়ে দেবেন, এখানে তার জেন্ডারটা বসিয়ে দেবেন, এখানে কিন্তু তার ডেট অফ বার্থ, এখানে কিন্তু প্লেস অফ বার্থ, এখানে কিন্তু কান্ট্রি অফ বার্থ, এখানে কিন্তু এগুলো আপনাদের কিন্তু ফিল আপ করা থাকবে। এগুলো একটা আইডেন্টিফিকেশান মার্ক দেবেন, যেমন 1 কাট মার্ক ইন দ্য ফেস, এরকম কিন্তু লিখতে পারেন। এখানে কিন্তু ইমেল আইডিটা দেখানো হবে। তারপরে কিন্তু এখানে আপনাদের মানে কী করেন, স্টুডেন্ট না কি চাষবাস করেন, নাকি রাজমিস্ত্রির কাজ করেন, যা করেন সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, বা যে কান্ট্রি সেই কান্ট্রি কিন্তু সিলেক্ট করা থাকবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের বাবার নাম এখানে লিখে দেবেন। বাবার নাম লেখার পরে বাবার ডেট অফ বার্থ, বাবার প্লেস অফ বার্থ, বাবার কান্ট্রি অফ বার্থ, তারপরে এখান থেকে কিন্তু আপনারা সিটিজেন অফ বার্থ এটি কিন্তু সিলেক্ট করে নেবেন। একই রকমভাবে কিন্তু মায়েরও একই রকম আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। মায়ের নাম, জন্ম তারিখ, তারপরে প্লেস অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, সিটিজেন অফ কোন সিটিজেন, কোথাকার সিটিজেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু তার আপনার স্বামীর নাম, জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, বার্থ স্টেট, ডিস্ট্রিক্ট অফ বার্থ, সিটিজেন অফ, সমস্ত কিছু কিন্তু সিলেক্ট করবেন। আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরগুলো, অর্থাৎ যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ঘরগুলো আপনাদের ফিল আপ করতে হবে না। তারপরে আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের ইওর এমপ্লয়ার ডিটেলস, অর্থাৎ আপনি কি কোনো কাজে কর্মরত, যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু এই ঘরগুলো আপনাদের পূরণ করতে হবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল ডিটেলস এখানে ফিল আপ করবেন। যদি ইন্ডিয়ান পাসপোর্ট থেকে থাকে তো ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কবে ঢুকেছিলেন সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং কান্ট্রি অফ পাসপোর্ট, কোন জায়গার পাসপোর্ট দিয়ে ঢুকেছিলেন, এবং পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ভ্যালিড আপ টু কত সাল পর্যন্ত ভ্যালিড ছিল, সমস্ত কিছু এখানে আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে এখানে কিন্তু কিছু নোট দেওয়া আছে, সেই নোটগুলো পড়ে কিন্তু নিচে অপশানে উত্তর দেবেন, ইয়েস কিংবা নো। এগুলো কিন্তু আপনারা সমস্ত কিছু ইয়েস বা নো করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের একটি ফটো আপনাদের ফিল আপ করতে হবে বা আপলোড করতে হবে, একটি সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। কিন্তু যে ফটোর যে কন্ডিশন দেওয়া আছে সেটি হচ্ছে আপনাদের 1 নম্বর হচ্ছে জেপিজি সাইজের কিন্তু ফটো হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। 50 কেবির নিচে কিন্তু আপনাদের ফটোটি হলে চলবে, কিন্তু ওপরে গেলে কিন্তু চলবে না। এরকমভাবে কিন্তু একটি ফটো, একটি সিগনেচার আপনারা এখান থেকে আপলোড করবেন। তারপরে এখানে যে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি কিন্তু আপনারা এই ঘরে ফিল করবেন, ফিল করে কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, সাকসেসফুল সেভ, ক্লিক নেক্সট বাটন টু প্রোটেক্টেড ফিচার্স, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা ওকে করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের, অর্থাৎ এই ঘরের থেকে কিন্তু এই ঘরে চলে আসলো, এবং এটি কিন্তু এখন এই ঘরে ফিল আপ করতে হবে, অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসে কিন্তু আপনারা কোন অ্যাড্রেসে আপনারা যেরকম
বসবাস করছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস, এখন বর্তমান আছেন ইন্ডিয়াতে আছেন, তো কোন অ্যাড্রেস আছেন, তো এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, স্টেট সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনাদের গ্রামে ভিলেজ বা টাউনের নাম বা সিটির নাম সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনাদের স্ট্রিট, বিল্ডিং, ফ্লোর নাম্বার, হাউস নাম্বার যেটি আছে সেটি কিন্তু সিলেক্ট করবেন, পিন নাম্বার সিলেক্ট করবেন, এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আবারও এই যে অ্যাড নিউতে আপনারা আসবেন, ডিটেলস উইথ অ্যাড্রেস অফ প্রেজেন্ট ইন ইন্ডিয়া ফর দ্য লাস্ট 19 ইয়ার, অর্থাৎ শেষ 9 বছরের কোন অ্যাড্রেস আপনারা থেকেছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে হবে। তো আপনারা কিন্তু অ্যাড নিউতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে এখানে ন্যাচার অফ প্রসেসিং, অর্থাৎ এখানে কিন্তু সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সেই লেখা আছে যে ডিটেলস উইথ অ্যাড্রেস অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া ফর দ্য লাস্ট 9 ইয়ার্স। তো এখান থেকে আপনারা সেই অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন বা লিখে দেবেন। এখানে কিন্তু যে সিটি বা টাউনটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা সিলেক্ট করবেন, এখানে স্টেটটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনারা যে বলা হয়েছে যে ফ্রম, অর্থাৎ কবে এসেছিলেন এবং আজকের ডেট টু ডেট, তারপরে এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এই ঘরে কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি অপশান দেখাবে, সেভ সাকসেসফুল সাবমিট, ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা এরকম নীল হয়ে যাবে। তারপরে এখান থেকে কিন্তু সবুজ হয়ে যাবে। তারপরে এখান থেকে কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলসে আসবেন। ফ্যামিলি ডিটেলসে আসার পরে কিন্তু এখানে আপনাদের কজন পরিবার আছে বা পরিবারের লোক আছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু পরিবারের যে ব্যক্তির আপনি নাম অ্যাড করছেন তার নাম লিখবেন, তার অ্যাড্রেস লিখবেন, সিটি লিখবেন, স্টেট লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড লিখবেন, রিলেশন কি আপনার সাথে রিলেশন কি সেটা লিখবেন এবং তার বয়স কত সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তারপরে কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে আপনারা কিন্তু এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নিচে সেই নামটি চলে আসবে। এখানে যদি আরও আপনাদের থেকে থাকে ফ্যামিলি মেম্বার্স, তাহলে কিন্তু এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আবার কিন্তু এরকমভাবে আপনারা অ্যাড করবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের 4 নম্বর অপশানে নিয়ে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে 4 নম্বর অপশানে কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে এবং এখান থেকে 4 নম্বরে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু অ্যাড নিউতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা আছে ক্রিমিনালি ডিটেলস। তো এখান থেকে কিন্তু আপনারা যে ক্রিমিনালি ডিটেলস বা যে কেস সেই তার নাম এখানে দেবেন, হচ্ছে ন্যাচার অফ প্রসেসিং, তারপরে কেস ডেট, রেজিস্টার ডেট কবে রেজিস্টার হয়েছিল, তারপরে কেস রেজিস্ট্রেশন টাউন অন সিটি কোন সিটি থেকে হয়েছিল এবং কেস রেজিস্ট্রেশন কান্ট্রি কোন কান্ট্রি থেকে হয়েছিল, কেস রেজিস্ট্রেশন স্টেট কোন স্টেট থেকে, কেস রেজিস্ট্রেশন ডিস্ট্রিক্ট, কেস রেজিস্ট্রেশন স্ট্যাটাস কি ক্লোজ কি এখনও অ্যাক্টিভ আছে সেটি কিন্তু দেখবেন, কোড জাস্ট কোন কোড থেকে, এবং এখানে কিন্তু আপনারা এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু নেক্সট অপশানে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন, অটোমেটিক্যালি চলে আসবে। তো এখান থেকে কিন্তু যে ডেটা এতক্ষণ ধরে আপনি ফিল করলেন সমস্ত ডেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং সব ডেটা কিন্তু এখানে আছে। এবং আপনারা এখান থেকে চাইলে কিন্তু এডিট অপশান, অর্থাৎ যে পজিশনে অ্যাপ্লিকেশানটা এডিট করতে পারবেন। যদি ফাদার ডিটেলস ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট করতে পারবেন, মাদার্স ডিটেলসও এডিট করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তারপরে সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু আপনারা ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে, এটি কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। পড়ার পরে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোডে নিয়ে চলে যাবে এবং সেখানে কিন্তু একাধিক ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। অর্থাৎ 6 নম্বর কিন্তু অপশানে আপনাদের নিয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা ডকুমেন্টটা আপলোড করবেন এবং এখানে কিন্তু লেখা আছে কত কেবির মধ্যে আপনাদের ফটোটা আপলোড করতে হবে এবং তার ফরম্যাট কী আছে, জেপিজি নাকি জেপিইজি বা পিএনজি, যে কোনো ফরম্যাটে এবং সমস্ত কিছু কিন্তু দেওয়াই আছে। আপনারা কিন্তু দেখে ফটোগুলো আপলোড করবেন বা ডকুমেন্টগুলো আপলোড করবেন। তারপরে কিন্তু আপনাদের নিয়ে যাবে সোজা কিন্তু 7 নম্বর পেজে, এবং 7 নম্বর পেজে কিন্তু অনলাইন পেমেন্ট কিন্তু আপনাদের করতে হবে। তো অনলাইন পেমেন্টে যখন ক্লিক করবেন ওখানে কিন্তু পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু দেখাবে। তো আপনারা যার মাধ্যমে পেমেন্টটা দিতে চান আপনারা পেমেন্টটা কিন্তু সাকসেসফুল করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটা কিন্তু আপনাদের যে আবেদন করেছেন তার কিন্তু প্রমাণস্বরূপ। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আপনারা রেখে দেবেন এবং সেটি কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আশা করি কিন্তু আমি এক ভিডিওর মধ্যে পুরো যে সিএ এর ফর্ম ফিল আপ
আমি কিন্তু দেখাতে পেরেছি এবং আশা করি সবাই কিন্তু বুঝতে পেরেছেন এবং আপনারা কিন্তু মোবাইল থেকে বা কম্পিউটার থেকে দুটো থেকে কিন্তু আবেদন করতে পারবেন একই রকমভাবে আমি যেমনভাবে আবেদন করেছি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।